প্রথমে আমাদের নেত্রী আমার মা বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তাকে রক্ষা করতে পারিনি, তাকে অন্যায় ভাবে জেলের ভিতর দেওয়া হয়েছে। আমরা যারা ছাত্র দল করে আজকে বিএনপিতে পর্যায়ে এসেছি, সারা দেশের লক্ষ কোটি নেতা কর্মী। দেশের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সরকারি দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে চলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া ২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত সরকারি সভা, উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় বৈঠক, জনসাধারণের অভিযোগ পরামর্শ গ্রহণ এবং নীতি নির্ধারণী কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন তিনি। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তদারকির পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন। সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, নগর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছেন প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, জনগণের সেবা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকের মতে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং মাঠ পর্যায়ে নিয়মিত উপস্থিতি মীর শাহে আলমকে একজন কর্মব্যস্ত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত করেছে। এছাড়াও ৪ বছরে দেশের ২,৭০,০০,০০০ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনে জেনজি চেতনা মানে শৃঙ্খলা ও মেধার জয়, নকলের সুযোগ নয়, এলজিআরডি প্রতিমন্ত্রী এমন কথা বলেন। এদিকে ঢাকাকে বদলে দিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানান। এভাবেই প্রতিদিন নিজের প্রতিকার্যকর প্রক্ষেপ ও উন্নয়নমূলক কাজ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আপনারা বলবেন যে আপনাদের প্রধানমন্ত্রীত্ব প্রসঙ্গে আপনারা করবেন, এটা স্বাভাবিক। মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে হাতির ঝিললে ধানমন্ডি